সম্মানিত ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনাদের সহযোগিতায় আজকে আমরা একটি মাদ্রাসার ছাত্রদের নিয়ে ইফতারের আয়োজন করব। তো আমাদের ইফতারের আয়োজনের জন্য যে সকল দ্রব্য সামগ্রী প্রয়োজন তা এখন আমরা ক্রয় করতে যাব। প্রথমে চলে যাচ্ছি মুদি দোকানে। মুদি দোকানে যাওয়ার পর পণ্যের তালিকা অনুযায়ী মুদি মুদি মালগুলো কেনা হলো। মুদি মালগুলো কেনার পরে হিসাব করে মুদি মালের টাকাগুলো পরিশোধ করা হলো। পরিশোধ করার পরে মালগুলো বস্তায় ভরে গাড়িতে করে নিয়ে আসা হলো। মুদি মাল কেনার পর চলে আসলাম মুরগির দোকানে মুরগি কেনার জন্য। তো মুরগির দোকানদারকে বললাম যে বর্তমান বাজারে মুরগির দাম যা আছে তা থেকে কিছুটা কম রাখার জন্য। এরপর মুরগিগুলো ভিতর থেকে নিয়ে এসে ওজন দেওয়া হলো। ওজন দিয়ে আহ, জবাই করে বস্তায় ভরে রাখা হলো। বস্তায় ভরে রাখার পর আমরা চলে গেলাম ফল কেনার জন্য। ফলের দোকান থেকে আমরা আপেল, খেজুর এবং তরমুজ নিব। তো একে একে আপেলগুলো বাছাই করে নেওয়া হলো। দেন হচ্ছে বাছাই করার পরে ওজন দেওয়া হলো। এরপর তরমুজ নিব। তো দোকানদারকে বললাম ভালো দেখে তরমুজ দেওয়ার জন্য। তো দোকানদার তরমুজ দেখতেছে কোনটা ভালো হবে। তো তরমুজ দুটো নিলাম। নেওয়ার পরে তরমুজ কেটে দেখলাম যে তরমুজ ভালো হবে কিনা। দেন হচ্ছে কাটলাম। কাটার পর দেখলাম আলহামদুলিল্লাহ। এরপর হিসেব করে টাকা দিয়ে আসলাম। টাকা দিয়ে আমরা সবকিছু নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এরপর বাড়িতে এসে সবাই মিলে একসাথে বিভিন্ন কাজে হাত লাগালাম। এখানে হচ্ছে মাংসগুলো কাটা হচ্ছে ছোট ছোট পিস করে। দেন হচ্ছে আমি আদা রেখে মাংসগুলো পিস করার জন্য চলে গেলাম। এখন হচ্ছে আমরা মাংসগুলো পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে পানি থেকে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে পানি ঝরার জন্য অপেক্ষা করব। এখানে মুগ ডালগুলো কড়াইতে করে বেজে নেওয়া হচ্ছে। দেন হচ্ছে পাতিলা পরিষ্কার করে নেওয়া হচ্ছে পানি দিয়ে ধুয়ে। এটার ভিতরে রান্না করা হবে, সেজন্য পাতিল ভালো করে পরিষ্কার করা হচ্ছে। এরপর রান্নার জন্য আগুন জ্বালিয়ে পাতিলা বসিয়ে দেওয়া হলো। দেন আমি হচ্ছে পাতিলে তেলগুলো ঢেলে দিলাম। তেল ঢালার পরে পাতিলে পেঁয়াজ, তেজপাতা, এলাচ, দারুচিনি এগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলো ভাজতে শুরু করলো। এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা কিছুক্ষণ পর পর বাবুর্চি পরিবর্তন হয়, ঠিক বাংলাদেশ টিমের মতো। এক যায় তো এক আসে, এক যায় তো এক আসে, এই অবস্থা। এখানে দেওয়া হলো মরিচের গুঁড়ো। এরপর দেওয়া হলো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়া শেষ হলে দেওয়া হবে ধনিয়ার গুঁড়ো। এরপর পাতিলের ভিতর মাংস দিয়ে দেওয়া হলো। মাংস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হলো, যাতে করে পাতিলের নিচে মাংস না লেগে যায়। তো ভালো করে নেড়ে দেওয়া হলো। এখন আমরা চাউলগুলো ছেঁকে নেব। ছেঁকে নিয়ে চাউলগুলো পাতিলায় দিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বিরিয়ানি রান্না করা একেবারে শেষ পর্যায়ে। এখন আপেল, তরমুজ ও শসা কেটে নিব। এখন হচ্ছে আপেল, খেজুর, তরমুজ ও শসাগুলো প্যাকেট করে নেওয়া হচ্ছে। এখন আমরা বিরিয়ানিগুলো এক একে প্যাকেট করে ফেলবো। আলহামদুলিল্লাহ, সকলের মাঝে ইফতার বিতরণ শেষ হলো। এরপরে মিলাদ হবে। মিলাদের পর সকলের জন্য দোয়া করা হবে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনাদের দোয়া ও সহযোগিতার ফলে আজকে আমরা
উপাধিক ফজলুল উলুম নুরানী ও হাফেজিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে ইফতারের আয়োজন করতে পেরেছি। দেশ ও প্রবাস থেকে যারা আমাদেরকে এই মহৎ কাজে সহযোগিতা করেছেন তাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে আল্লাহ আপনি কবুল করিয়া নিন। আল্লাহ তাদের চেষ্টাকে আল্লাহ আপনার দিনের জন্য কবুল করেন। ইয়া আল্লাহ আজকের এই পরিবেশের জন্য আল্লাহ তাদেরকে কবুল করেন। ইয়া আল্লাহ মেহেরবানি করে রমজান অবস্থায় রোজা অবস্থায় রোজা রেখে আল্লাহ এতিম বাচ্চাদেরকে ইফতারি করাইলো, ছাত্রদের উস্তাদদেরকে ইফতারি করাইলো, মেহেরবানি করে পূর্ণ জাযা দান করিয়া দিয়ে দুনিয়া ও আখিরাতের সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত ফরমান। ইয়া আল্লাহ দুনিয়ার জমিনে যতদিন বাঁচিয়ে রাখবেন ঈমান ও আমলের সাথে বাঁচিবার তৌফিক দান করিয়া দেন। ইজ্জতের সাথে বসবাস করার তৌফিক করে দেন। সম্মানের সাথে বসবাস করার তৌফিক দান করিয়া দিয়ে। ইয়া আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দিগির গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আমাদের আব্বা আম্মার জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন। আমাদের আত্মীয় স্বজনের গুনাহগুলো মাফ করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়ান নাস আজমাইন। ইয়া আল্লাহ যুবক ভাইরা, ইয়া আল্লাহ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ মাদ্রাসায় এসেছে, ইয়া আল্লাহ মেহেরবানি করে তাদের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। আল্লাহ তাদের দিলের নেক মাকাসাদকে আল্লাহ আপনি কবুল করেন। আপনার হাবিবের তোফাইল আমাদের দোয়াকে কবুল করেন। ওয়া সালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অবশেষে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমাদের সুন্দর একটি আয়োজন শেষ হলো। যারা আমাকে এত সুন্দর একটি আয়োজন করতে সাহায্য করেছেন সকলকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ।